উঁচু স্বরে কথা বলা তো দূরের কথা, আলেমের ঘাড় ধরে আরো আটকিয়ে রাখে। আপনার আমল আছে? এটা আপনাকে সতর্ক করার জন্য, হয়তো আপনি এটা জানেন না তাই বলে দিলাম। এরপরও যদি আপনি না মানেন, উগ্রতায় থাকে, আপনি আর যাই হন রহমানের বান্দা হতে পারবেন না। আর কেউ যদি রহমানের বান্দা হতে না পারে, তার বানানো জান্নাতে তিনি তাকে দেবেন না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে রহমানের বান্দাদের গুণ, তারা যখন কথা বলে অজ্ঞ মূর্খ জাহেলদের সাথে তর্ক না করে বলে, ভাই ঠিক আছে সালাম, আমি আর পারলাম না। আর এই অজ্ঞতার কারণে আজ হাজারো মানুষ যারা জানে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে দিন দিন বেশি। আপনি একটা ভালো কথা বলবেন, উল্টা বুঝে তর্ক শুরু করবে, অথচ ওর পেটে বোম মারলেও সোরা ইখলাস শুদ্ধ করে বলতে পারে না। আমার জীবনে একদিন এরকম হয়েছে। বাসার ভাই একদিন বলছিল যে আমি যাচ্ছিলাম, বাসে যাচ্ছি, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। বললাম ভাই আমার ওযু আছে, শুধু গাড়িটা দাঁড় করান, আমি নামাজ পড়ি নেই। উনি আমার ফতোয়া দিচ্ছে, হুজুর গাড়ি থামবে না, সময় নেই, গাড়িতে নামাজ পড়ি নেন। চিন্তা করছে তাই তো। বলছে ভাই আমি তো পশ্চিম কোন দিকে জানি না, কাবা শরীফ কোন দিকে একটু বলেন। হেল্পার বলছে হুজুর কাবা লাগবে না, যেদিকে মন সেদিকে নামাজ পড়ি নেন। আমি একটা কামেল পাস মানুষ, আমি অনার্স মাস্টার্স করা মানুষ, আমি একটা ডক্টর, আর আমার সামনে কি বলছে হেল্পার আমার ফতোয়া দেয়, হুজুর পশ্চিম লাগবে না, যেদিকে মুখ আছে ওদিকে নামাজ পড়ি ফেলে। রাগ হয়ে গেল, বললাম বেটা আলেম তুই না আমি। শেষে বলছো হুজুর আমি এই লাইনে আজ 3-4 দিন নতুন, তো এই জন্য জানি না। এইটা তো বলবি যে জানি না, যে আন্দাজে তর্ক করছিলি। এই জন্য জাহেল যারা, মূর্খ যারা, না বুঝে আপনার সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়। আমরা রহমানের বান্দা যারা, এই বিষয়ে ঠিক আছে ভাই আপনার সাথে পারা যাবে না, সালাম। রব্বুল আলামিন বলেন আমি ভেতরে নামতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। 3 নম্বরে রহমানের বান্দাদের গুণ হবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে হয় দাঁড়িয়ে নাই সেজদা দিয়ে কেঁদে কেঁদে কাটাবে। এটা যে কত সুন্দর একটা, কত বড় একটা মনের শান্তি, একটা নিয়ামত, এটা যারা করে না তারা জীবনে বোঝানো যাবে না। কোনো মানুষ যদি বলে মিষ্টি কেমন, না খেলে বোঝানো যাবে। দুনিয়ায় যত শান্তির কাজ আসে, সবচাইতে বড় শান্তির কাজ তাহাজ্জুদের নামাজে সেজদায় কান্নাকাটি করা। এটা এতদিনও বাইরে থাকতে ভালো বুঝতাম না। 3 বছর যেহেতু এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মারা থাকতাম, ওখানে তো আর কোনো কাজ নেই। রাতের বেলা ঘুম না আসলে এমনিতেই নামাজে দাঁড়ানো লাগে। 1.5 পারা 2 পারা 2.5 পারা করে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে সেজদায় 15-20 আধা ঘন্টা যখন কাটাতাম, আমার মনে হয়তো দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতেও আনন্দ লাগছে। ওই মজাটা এখন আর পাওয়া যাচ্ছে না। আপনি একটু চেষ্টা করেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন হে নবী, যখন অবসর পাবেন, যখন আমি আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন, আর ইবাদতে যত মজা আছে পৃথিবীর সব চাইতে বড় মজা সেজদায়। যারা দেয় না এটা, তাদেরকে পিটিয়েও বোঝানো যাবে না। আপনি আরম্ভ করেন, এই সেজদা না দেওয়ার কারণে কিন্তু শয়তান হয়ে গেছে। কি তার ইবাদত বন্দেগী কম ছিল না, শুধু এই সেজদাটা না দেওয়ার কারণে আল্লাহ তাকে মারদুদ, রাজিম, শয়তান, অভিশপ্ত বলে বিদায় করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর বান্দা দাবি করার পরও সেজদা না দেই, আমাদের ভেতরে আর শয়তানের ভেতরে পার্থক্য আছে বলে আমার মনে হয় না।
আমি একটা ঘটনা পড়েছিলাম কোন কিতাবে জানো, শয়তান পর্যন্ত ভয় পায় যে লোকটা আমার আল্লাহকে সেজদা দেয় না তাকে, কারণ ও জানে যে আমি সেজদা না দিয়ে কি হয়েছি। মানুষের আকৃতি নিয়ে একটা লোকের সাথে দোস্তি করেছে, সারাদিন সারা রাত তার সাথে ঘোরাফেরা করছে। হঠাৎ এসার সময় ডাক দিয়ে বলছে, ভাই আপনি থাকেন, আমি গেলাম। কেন? সারাদিন তো ভালো ছিলেন। শয়তান এবার তার আসল পরিচয় দিয়ে বলে, তুমি আমাকে চেনো? বলে, না, আমি মারদুদ, আমি রাজিম, আমি শয়তান, আমি অভিশপ্ত। আমি তোমার কাছে থাকতে চাই না, এই কারণে আমি মাত্র একটা সেজদা দেইনি। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে মহান আল্লাহ আমার সব কিছু ব্যর্থ করে দিয়েছে, চির জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। অথচ তুমি আজকে সারাদিন সারা রাতে 17টা সেজদা তোমার উপরে ফরজ ছিল, একটা সেজদাও তুমি দাওনি। আমার তো ভয় হচ্ছে তোমারে নিয়ে, আমার একটা সেজদা না দিয়ে যদি এই গজব নাজিল হয়। তোমার 17 রাকাত নামাজ পড়ার কথা ছিল, ফরজ নামাজ, অন্তত একটা সেজদাও দিলে না। আল্লাহ না জানি রাগ হয়ে তোমার উপর যে গজব নাজিল করবে, ওইটা আমি পর্যন্ত আবার ধ্বংস হয়ে যায় কিনা। এই জন্য শয়তান পর্যন্ত ভয় পায় বেনামাজিকে। যারা আছেন, আজকে থেকে আমি মুসলমানদের কাছে নামাজের কথা খুব বেশি বলি না, কারণ মুসলমান দাবি করে যে নামাজই না পড়ে তো ও কিসের মুসলমান? জাহান্নামে যে মানুষগুলো যাবে, ওই মানুষগুলোকে ফেরেশতারা, দারওয়ান যিনি আছে মালিক, জিজ্ঞাসা করবে যে আপনি জাহান্নামে কেন আসলেন? যত মানুষ জাহান্নামে যেছে ওরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কুমিল্লাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? হ্যাঁ, না, কারণ নামাজ পড়ে না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না? কোন ইহুদি বলতে পারে? কথা বলে না কেন? কোন বৈদ্য বলবে আমি নামাজ পড়তাম না, কারণ ওদের নামাজ নেই? এ কথা বলতে পারে তাহলে মুসলমান। যাদের নামাজ আছে বলেন জানেন নামাজ? তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এটা সূরা মুদ্দাসসিরের আয়াত। আল্লাহর ফতোয়া, লোকটা জাহান্নামে যাবে। আপনি আর কারো ফতোয়া লাগবে? ওরা এক বাক্যে বলবে, তাও কলু বহু বছর লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছি পয়লা নম্বর কারণ মুসলমান দাবি করতাম কিন্তু নামাজ পড়তাম না। এই জন্য যত বড় কঠিন অবস্থা হোক, সেজদা যেন আপনার জীবনে ফৌত হয়ে না যায়, নষ্ট না হয়। এটা অনেক দামি জিনিস। আমার ঈমান কতটুকু আছে আমি জানি না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যদি এই মুহূর্তে বলে তামাম দুনিয়া তোর নামে লিখে দেব, শুধু এই আসরের নামাজের সেজদা দিতে পারবি না, তারপরও আমার মনে হয় আমার ঈমানে সায় দেবে না। আমার এই ভাঙ্গা চোরা ঈমানের যদি অবস্থা হয়, আপনারা তো আল্লাহর ওলি বসে আছেন সব, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আল্লাহ যত কঠোর পরিস্থিতি আসুক দুনিয়ায়, আমি ফরজ নামাজ ছেড়ে দেব না। লিল্লাহি তাকবীর। মাহফিল সাকসেস ইনশাআল্লাহ, যদি আপনি কথা ঠিক রাখতে পারেন। ওয়াজ করেন মাগরিব পর্যন্ত, আসর পড়ব না। সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে যতগুলো কারণ ছিল, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে সেজদা। ওনারা মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর নবী বিভিন্ন কায়দায় তাদেরকে কোরআনে কারিম শিখিয়ে নামাজ পড়াতেন। অন্তত নামাজ ফরজ পড়তে সূরা ফাতিহা বাদ দিয়ে যে কোনো নামাজ আদায় করতে 2টা বা 4টা সূরা শুদ্ধ করে জানাই লাগবে, মাস্ট বি। এই যে কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন গরমের ভেতরে, তাদের এই মাহফিলে এসে ডবল সওয়াব হচ্ছে। যারা আরামে আমরা বসে আছি, আমাদের সওয়াব যদি একটা হয়, এবাদতে যদি কষ্ট কেউ পায়, পরিশ্রম বেশি হয়, ওই এবাদতে নবীজি বলেন ডবল সওয়াব পাওয়া যায়। এই জন্য নামাজের এই সূরাগুলো শুদ্ধ করতে যাদের কষ্ট হয়, মুখ দিয়ে বের হতে চায় না, আপনি চেষ্টা চালান আজকের থেকেই।
যদি মরণ পর্যন্ত এই 4টা 5টা সূরা শুদ্ধ করতে লেগে যায়, আপনি তালেবে এলেম হয়ে মারা যাবেন। আর তালেবে এলেমদের কোনো জবাব লাগবে না, হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এই সুযোগটা কাজে লাগাবেন আজকে থেকেই। তালেবে এলেম খালি 8-9 বছর 10 বছরে হয় তা না, এটাও তালেবে এলেম হতে পারে, এ মুরব্বিও হতে পারে। এখন যদি জিজ্ঞাসা করে 5টা সূরা শুদ্ধ করে বলেন, তো আমার মনে হয় অনেকেই বলতে পারবে না। অথচ নামাজ পড়ছে আজ 30 বছর ধরে। কত মানুষ তেলাওয়াত করছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ঠিক আছে না? 3টা ভুল হয়েছে এই তেলাওয়াতে। ইযা জাআ নাসরুল্লাহ, এখানে সোয়াদ আছে। নাসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি বা শকুন। আল্লাহ বলেন যখন আমি আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আপনি এমনভাবে পড়লেন নামাজে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন শকুন আসবে তখন বিজয় পাবেন। একটা কথা হচ্ছে, আমার মনে হয় সূরা ইখলাসও যদি অনেককে জিজ্ঞাসা করি এখন, ওই ইখলাস সূরাও বলতে পারবে না। বলবে হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ হয়েছে। হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ বলতে আমি হাজারো মানুষকে শুনেছি। এই যে পেছনে পুলিশ বসে আছে দাড়ি মুখে, যেন মনে হয় যদি জিজ্ঞাসা করা হয় উনি ওই তাই বলবে কুল হুয়াল্লাহু আহাদ। একটু খেয়াল করে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে অভাব ওয়ালা, যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। শুধু একটা অক্ষর উচ্চারণে আকাশ পাতার অর্থ পাল্টিয়ে যাচ্ছে। আজকে থেকে তালবে ইলম হওয়ার নিয়তে 5টা সূরা শুদ্ধ করাই লাগবে। রাজি আছেন না? যেহেতু এটা মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসায় যে দরকার হয় সময় দিয়ে শুদ্ধ করে নেবেন। আরবি গ্রামারে সর্বোচ্চ 8 থেকে 10টা ভালোভাবে কায়দা একটু রপ্ত করতে বললে কোনো সে শুদ্ধ হয়ে যাবে, খুব বেশি লাগে না। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। কয়টা বলেন না কেন? নামাজ ভাঙ্গার কারণ 19টার ভেতরে পয়লা নাম্বার কারণ হচ্ছে নামাজে যদি কেউ কোরআনে কারিম অশুদ্ধ পড়ে, যত সুন্দর করে নামাজ পড়ুক, নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। অথচ 100 জনের 95 জন মানুষ এরকম লাইনে আছে। আমরা নামাজে আনন্দ পাই না, নামাজের ভেতরে মজা পাই না সেজদা দিলে। কেন পাবেন? কারণ নামাজের ভেতরে যে সেজদায় কথা বলা লাগে, ও কথা আমরা নামাজে বলতে পারি না, বুঝিও না। আমি নাম নিলাম না, বিএনপির একজন বড় নেতা আমার পাশের রুমে ছিল। ওনারে বললাম কি করে সময় কাটান? 3টা বছর আপনিও আছেন এক ঘরে, আমিও আছি এক ঘরে, কি করে কাটান? বলে হুজুর রাতের বেলা তো ঘুম আসতে চায় না, কারণ বাইরে যা রেখে এসেছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও কমবে না। তো ঘুম আসে না ওইসব চিন্তায়। এই জন্য রাত 2টার সময় 2:30টার সময় উঠে সেজদায় পড়ে থাকি। 1.5 ঘন্টা 2 ঘন্টা সেজদায় পড়ে আসি। আনন্দও লাগে, মজাও লাগে, বাইরের কথা ওই সময় আর মনে হয় না। জেনারেল মানুষ, একটা সাধারণ মানুষের যদি এই অবস্থা হয়, আপনি জানেন, শোনেন, বোঝেন কি বলতে চাচ্ছেন। এই জন্য পৃথিবীর সব কিছু বলার আসল জায়গা তাহাজ্জুদের নামাজের সেজদায়। অসজুদ ওয়াকতারিব। আল্লাহ পাক বলেন, হে নবী, সাহাবীরা আপনাকে প্রশ্ন করছে মানুষ কখন আমার নিকটে চলে আসে। আপনি বলেন আমার বান্দারা যখন সেজদায় পড়ে যায় তখন আমি আল্লাহর একেবারে কাছে চলে আসি। রহমানের বান্দার এই গুণটা আমাদের দরকার আছে না নেই? অন্তত নিজের ভেতরে আনন্দ তৈরি করতে হলো আজকে চেষ্টা করেন। রাত 3টা, 3:30, 4টার সময় উঠে যদি সেজদায় পড়ে, হ্যাঁ আমি এখানে একটা মাসলা বলি, ফরজ নামাজে বাংলায় কিছু বলা যাবে না। ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নাত নামাজে যদি কেউ সেজদায় বাংলায়ও দোয়া করে, বাংলায় মনের কথাগুলো বলে, অসুবিধা নেই। কথা বুঝতেছে? এই জন্য আমার মনে হয় উত্তম জায়গা, যেহেতু সেজদা একেবারে আল্লাহর কাছে চলে যায় মানুষ,
ওই সময়টাই বাংলায় যেহেতু আমরা কথা বলি, আরবিতে আমরা জানি না, বাংলায় যত কথা মনে আসে, যত দুঃখ আছে আপনার, যত চাহিদা আছে, ওই সেজদায় গিয়ে যদি কান্না আসে তো ভালো, ওই সময় যাবে। বলবেন আল্লাহ আমার ছেলে নেই, আমার ছেলে দান করো, আমার ছেলে আছে, ওর ছেলের মেধা দান করো, ওকে এলেম দাও, ওকে চরিত্রবান করো। যদি আরবিতে পারেন বলেন, উত্তম না পারলে বাংলায় বললেও নফল নামাজে, সুন্নত নামাজে অসুবিধা নেই। এ মাসলাটা জানা ছিল আপনার? অন্তত আমল করেন এটা। আরবিতে হয়তো আধা ঘন্টা ধরে কিছু বলতে পারবেন না, আধা ঘন্টা কথা বলতে পারবেন। বাংলায় বলেন, যতক্ষণ সময় সেজদায় ভালো লাগে করেন। হযরতে আয়েশা বলেন, নবীজি সেজদায় এত বেশি সময় কাটাতেন, আমার মনে হয়তো নবীজি সেজদায় মনে হয় মরে গেছে। পায়ের ভেতরে চিমটি কাটতাম, হঠাৎ নবীজি পা নাড়াতেন, এখন বুঝতাম যে নবীজি এখনো দুনিয়ায় জীবিত আছে। তার আগে পরের সব অপরাধ মাফ ছিল, এর পরেও যদি সেজদায় এত বেশি সময় দিতে পারে, আমাদের তো কোনো গ্যারান্টি নেই। আছে? সেজদায় গেলেই মানুষ যেন কেমন ছটফট করে তাড়াতাড়ি উঠে পড়তে চায়। একটু সময় দিয়ে সেজদা দেন। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের আর একটা গুণ হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা বলবে, রব্বুল আলামিন তুমি আর যাই করো, আমাদেরকে জাহান্নামে দিও না। এখানে কয়েকটা মাসলা বলবো, ভালো করে খেয়াল করেন। এটাতে কত বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলতে গিয়ে যে বর্ণনাগুলো কোরআনে দিয়েছেন, নবীজি বলেন, আমি মসজিদে নববীতে বসা থাকা অবস্থা একবার কেঁপে উঠলাম। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁপলেন? নবীজি বলেন, ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর পড়েছিল, ওই ৭০ বছর পরে এখন পাথরটা নিচে যে পৌঁছিয়েছে। কুমিল্লাবাসী, একটা পাথর ওজনওয়ালা জিনিস, 5 কেজি পাথর আর 5 কেজি তোলা যদি কেউ 5 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা? বলেন বলেন। তোলা পড়তে যদি 2 মিনিট লাগে, পাথর পড়তে 10 সেকেন্ড লাগবে। এটার ওজন আছে, ভার আছে। নবীজি পাথরের কথা বললেন এই কারণে যে পাথর পড়তে যদি ৭০ বছর লাগে, আমি হামসাকে ফেলে দিলে কত বছর লাগবে? এমন ভয়ঙ্কর জায়গা আল্লাহ বানিয়েছেন। যত মানুষ হজে গিয়েছে, এখানে হাজে, বিভিন্ন হাজির নাম দেখলাম আমি, এরা যখন সেজদা কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনে ইয়ামিনে থেকে হাজরা আসওয়াদ, এই ফাঁকা জায়গাটা যখন পার হয়, লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বরে আয়াতটা সবাই পড়ে এই সময়টা। ওই সময় বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি কেন পড়ে। আল্লাহর কাছে বলা হচ্ছে, রব্বুল আলামিন তুমি দুনিয়ায় হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, আর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি দুনিয়ার হাসানা 10টা। কয়টা? কেউ যদি 10টা জিনিস দুনিয়ায় পায়, সে যেন এই দোয়া কবুল করাতে পেরেছে। আখিরাতের হাসানা 5টা, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে তার কাজ করা লাগবে দুনিয়ায় 1টা। কয়টা? দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের হাসানা 5টা, জাহান্নাম থেকে বাঁচার উপায় সব মিলে 16টা। কয়টা? আয়াতের উপরে যেহেতু আমার আলোচনা নেই, এই জন্য 16টা পয়েন্ট বলতে গেলে 1-1.5 ঘন্টা লাগবে। ওদিকে না, আমার শেষ কথা ছিল ওয়াকিনা আযাবান নার। আমি একা না, কিনা বহু বছর, আমাদের সবাইকে তুমি অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচার উপায় কয়টা? জোর হলো না, সবাই বলেন। বাঁচতে চান তো? আমি কি বলতে পারি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইমানের দাবি যদি করো, এমন একটা ব্যবসা তোমাদেরকে দালালাত করব, ইঙ্গিত দেব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। এই ব্যবসাটা করতে হলে 3টা মূলধন লাগবে, পুঁজি লাগবে। তো ওমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু খেয়াল করেন, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, রাসূলের উপরে বিশ্বাস করে, এই দাবি 2টা সামনে রেখে তার জীবন এবং মাল এই 2টা দিয়ে সর্বাত্মকভাবে আল্লাহর রাস্তায় সে জিহাদ করবে, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এইটা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এবার আয়াতের বাস্তবতায় তাকান। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বললেন, ব্যবসার মূলনীতিগুলো বললেন। তাফসীর পড়তে গিয়ে আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে দেখেছি, হারাপ নামক একটা দেওয়াল আল্লাহ বানাবেন, ওই দেওয়ালে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবেরা বলে, হুজুর ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, কারণ কি? আল্লাহর নবী বলেন, এই মানুষগুলো দুনিয়াতে আর যাই করুক না কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করত, এই কারণে আল্লাহ ওদেরকে জান্নাতে দিচ্ছে না। এই আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী প্রমাণ হয়, দুনিয়ায় যত ভালো কাজই করেন, মা বাবার মনে যদি কেউ জায়েজ কোনো কারণে দুঃখ দেয়, তার জন্য জান্নাত হারা। আসতে বলেন, জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বলেন, এরা দুনিয়াতে ভালো কাজ কম করে নাই, যত ভালো কাজ দুনিয়াতে আছে সবগুলো তারা আঞ্জাম দিয়েছে এমন না, কিন্তু একটা কাজ তাদের জীবনের টার্গেট ছিল, ইসলাম কি করে প্রতিষ্ঠা করা যায়, এই জন্যে তারা ইসলামী আন্দোলন করত। এই আয়াত এবং হাদিস অনুযায়ী ফতোয়া বের হয়, জাহান্নামে যাওয়া লাগবে না যদি দুনিয়ায় মানুষ ইসলাম কায়েমের জন্য আন্দোলন করে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে অন্তত দেবে না। হ্যাঁ, মা বাবার সাথে আবার জায়েজ পন্থায় যেন আচরণ খারাপ করবেন না। এমনিতেই আমল আখলাক টোটা ফাটা মেহনত যদি কম হয়, ইসলাম কায়েম হবে বাংলাদেশে, এটা যদি কারো টার্গেট থাকে, জান আর মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা করে, ওই লোকটা আর যাই করুক, ওকে আল্লাহ জাহান্নামে দেবে না। রহমানের বান্দারা সব সময় কামনা করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, গরামার ব্যাখ্যায় আমি পেয়েছি এটা জাহান্নামের একটা জায়গার নাম, ওই জায়গা থেকে জাহান্নামের অন্যান্য জায়গা পর্যন্ত পানা চায়, যে আল্লাহ ওখান থেকে আমাদের বাঁচাও। ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামাত والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দাদের অন্যতম গুণ, তারা দান করতে গিয়ে একেবারে ফকির হয়ে যায় না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। والذين لا يدعون مع ইলাহান আখার। এখানে 3টা পাপের কথা আছে। কয়টা? আরো জোরে বলেন। এক একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। কুমিল্লাবাসী ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে যে কোনো পাপ আপনি করেন শাস্তি পাবেন একটা, আর এখানে যে 3টা পাপের কথা আছে, এই 3টা পাপ একটা একটা করে করবেন, শাস্তি আল্লাহ দেবে ডবল। তাহলে আমাদেরকে এখন এই মুক্ত হওয়া লাগবে, যদি আমাদের জীবনে এগুলো থাকে। যারা আল্লাহ বাদে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে একেবারে মাইনাস করে দেয় তা না, মা শব্দটা আছে,
আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে আল্লাহর সাথে ডাকে, তাদের শাস্তি হবে। আরো জোরে। আর এটা এলাকায় বেশি চলে। আল্লাহকে ডাকছে, মাঝামাঝি ডাকছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আপনার ডবল শাস্তি হবে। জিকির করা জায়েজ আছে শুধু আল্লাহর নামে, এমনকি রাসূলুল্লাহর নাম ধরেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওর কবিরা গুনাহ হবে। কারণ রাসূলুল্লাহর নামে কোনো জিকির কার নামে? এমনকি আল্লাহর নাম যদি কেউ উলট পালট করে, উল্টা পাল্টা করে ডাকে, সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা লা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন, আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। হয় রহমান বলে ডাকো, নাই রাহিম বলে ডাকো, নাই গফফার বলে ডাকো, কিন্তু সাবধান, আমার নামকে যারা পরিবর্ধন এলহাদ করে, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। কে বলছে? সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ায় যারা উল্টা পাল্টা করে আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডাকে, ওদের নামের সাথে ওদের মাহফিলে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যাবে? এটা যাতে রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাবে। সবাইকে বলছি বাঁচানোর জন্য, ওরা হয়তো আপনাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকাচ্ছে, আপনার শাস্তি হবে ডবল। এখন যদি বলেন আমি জানতাম না তাই করেছি না, এটা অপরাধ। এই দেশে এটা প্রচার করা আছে, জানি না তাই মানি না, এটা অপরাধ। আপনি জানেন না কেন? যারা বলে জানি না তাই মানি না, তাদেরও শাস্তি ডবল হবে। কারণ জানাও ফরজ, মানাও। আরো জোরে বলেন, জানাও ফরজ, মানাও। জানার ফরজ আপনার আদায় হয়ে গেল আজকে, যদি না মানতে পারেন আপনার শাস্তি কিন্তু ডবল হবে। এই জন্য এখনই থেমে যান, আল্লাহর সাথে মিলে অন্য কাউকে আমরা ডাকবো না, ডাকতেও দেব। আরো জোরে বলা লাগবে। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেটা হারাম করেছে এমন মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে, এই মানুষের শাস্তি হবে ডবল। ওখানে 10,000 মানুষ আমরা ছিলাম, আমার মনে হয় 10,000-এর ভেতরে প্রায় অন্তত 5,000 মানুষ মার্ডার মামলার আসামি। যে কোনো কায়দায় মার্ডার করেছে, আর মার্ডার করলে তার হয় ফাঁসি, নাই যাবজ্জীবন। ফাঁসি হলে তো হয় 20 বছর 30 বছর এক ঘরের ভেতরে থেকে আপনার ফাঁসি দেবে, আর যাবজ্জীবন হয়ে গেলে 30 বছর জেল খাটা লাগবে। বলেন, একটা মানুষ ফাঁসি যদি হত্যার আসামি হয়ে যায়, ওর জীবন দুনিয়ায় সব ধ্বংস হয়ে যায়। যেন এরকম কোন কাজ যদি কেউ করে থাকেন, দুনিয়া তো শেষ, আর আখেরাতে আল্লাহ শাস্তি দেবে তখন কয়টা? আল্লাহ যেটা হারাম করেছে ওই রকম কোনো কিছুকে হত্যা করা যাবে না। হয়তো অনেকে ডাইরেক্ট এগুলো করে না, ইনডাইরেক্ট পেছনের দরজা দিয়ে শুধু গোতা দেয়, তার ইঙ্গিতে তার ইশারায় হাজারো লাশ পড়ে যায়। একটা মানুষ হত্যা করলে তাকে মেরে ফেলা লাগবে, এটাই কোরআনের নিয়ম। আর একটা মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়ায়, তাকে কতবার মারা লাগবে? এই যে ইসরায়েলের এই শয়তান প্রধানমন্ত্রী, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়, ওর ইঙ্গিতে ওর ইশারায় কত মানুষ মারা গেছে? 20,000-এর উপরে মুসলমানের দুনিয়া থেকে শহীদ হয়ে গেল ওর ইঙ্গিতে ইশারায়। তাহলে ওরে 20,000 বার মারা লাগবে। তাহলে দুনিয়ায় তো ওর অত জীবন নেই, ওর তো জীবন একটা, একবার মেরে ফেললে 19,999 জীবন কে দেবে? এই জন্যই আল্লাহ কিয়ামত বানিয়েছে। এক একটার জন্য ওর শাস্তি হবে কয়টা? ডবল। ওয়ালা ইয়াসনুন, 3 নম্বরে পাপ হচ্ছে যারা জেনা করে, এদের শাস্তি হবে ডবল। আর বাংলাদেশে এখন বিভিন্ন কায়দায় জেনা বেড়ে যাচ্ছে। সবচাইতে মারাত্মক লাগছে আমার এই শরীফ থেকে শরীফার এই পৃষ্ঠাটা পড়ে। মানে বাস্তবতা বোঝেন, সকালে একজন শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাহলে এর বাধ্য হয়ে হোস্টেলে সিট দেওয়া লাগবে, মহিলা হোস্টেলে। কথা বলে না কেন?
ও মাল যতই দাবি করুক আমি শরীফা, জিনিস তো শরীফ। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, ও যদি থাকে ঝামেলা মানে কি? সামনে কি হবে আপনি টের পাচ্ছেন? পরবর্তী প্রজন্ম যা আসবে সব জারজ। কোন দিকে নিয়ে যাচ্ছে শুধু ইঙ্গিত দিলাম। এই জন্যই তো এই বিষয়টা বাদ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চুপ করে। এখান থেকে বাস্তবতা হচ্ছে জেনা, এই সিস্টেম গুলো বাড়তেছে বিভিন্ন রাস্তা দিয়ে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন সাবধান, জেনার ধারে কাছেও যাবা না। জেনা করা তো দূরের কথা, ধারে কাছেও যাবা না। কারণ জেনার ধারে কাছে যাওয়ার আগে কিছু কিছু লাইন ক্লিয়ার করা লাগে, ওই লাইনে হাঁটা যাবে না। আপনারা হাঁটতেছেন অনেকে, এই জন্য আমরা নিষেধ করছি। শরীফ শরীফা হয়ে গেলে মাল ঠিকই থাকবে, শেষে আমার বোনটা আমার মেয়েটা নষ্ট হবে। পরে যদি আমি এখন মহিলা হোস্টেলে সিট না দেই, তখন রাষ্ট্রীয়ভাবে আমার বিরুদ্ধে আবার মামলা হবে। ও তো শরীফ নেই, শরীফা। ওকে শরীফা শুধু বইয়ের পাতায় যদি থাকতো সত্যি কিছু বলতাম না, কিন্তু এমন জায়গায় চলে যাবে বাকি 10 বছর পরে দেখা যাচ্ছে যারও যে ভরে গেছে দেশ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এরপরেও যদি কারো বিবেক নাড়া না দেয়, আমার মনে হয় ওই আফসারি হুজুরের মতো ওর কুকুরে পোশাক করেছে। যা করে। এরপরে আরো কিছু গুণ আছে। এখন কি আর শেষ করে দেবো? চালিয়ে গেলে তো হচ্ছে না, নামাজ পড়া লাগবে না। এখন তো 4টা 10 বাজে।